কে বড়, নেতা নাকি কর্মী? সুবিধার দিক থেকে নেতা বড়, আর ত্যাগের দিক থেকে কর্মী বড়। দলের ইজ্জত খাওয়ার দিক দিয়েও কর্মী বড়। পার্টি অফিসে বসে থাকবে, সেখানে বসে বসে সে কি ত্যাগটা করে আমারে বুঝান। যাই হোক, সেটা আমরা তাদেরকে না বললাম। আপনারা কোরবানি দিতে পারেন না, কিন্তু অভিভাবকের জন্য করে, তাহলে সেই গরু ম্যানেজ করে কোথা থেকে? আডে গেলে মোটামুটি কায়দার নেতার কথা কইয়া দুই চার জনের হুমকি দামকি দিলেই ম্যানেজ হয়ে যায়। এরা করে কি রাস্তাঘাটে? একজনের নাম কি? বোতল মাসুদ। বৃদ্ধ বয়সের নেতা নাকি একজন তরুণ কর্মী? নেতা যখন দলের মধ্যেই বুড়ো হয়ে যায়, তখন তো সে একটা দলীয় আউলি হয়ে যায়। সস্তা কম্বল আর ওইসব ল্যাপটপ এগুলো এই বড় নেতারা ব্যবহার করে না। কারণ আপনার তো ওই পুরো কম্বল সব বেচে দিয়ে আপনি দামি কম্বল কেনেন। বিদেশি সম্পদ কার বেশি? আপনি একটা ন্যাশনাল টেলিভিশন ইন্টারন্যাশনাল প্রশ্ন করলে তো আমরা মানবো। চাঁদাবাজির মূল হতা আপনারা। সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা, চক্রান্ত। দর্শক সবাইকে ঈদ মুবারক। বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র ঈদুল আজহা, আর ঈদ উপলক্ষে বিশেষ রম্য বিতর্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন সম্প্রতি ভাইরাল হওয়া নাটক পার্টি অফিসের নেতা এবং কর্মী বাহিনী। আজকে আমাদের বিতর্কের বিষয়টা হচ্ছে নেতা বড় না কর্মী বড়। নেতার পক্ষে আমার সঙ্গে আছেন রাকিব ভাই, তার পাশে রয়েছে পাশা ভাই, এবং কর্মীর পক্ষে রয়েছেন জিসান ভাই, এবং তার পাশে রয়েছে সাকিব ভাই। তাদের সঙ্গে আজকে বিতর্ক হবে বিষয়ে, সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে নেতা বড় না কর্মী বড়, একটু দেখতে চাই এই বিষয়ে তাদের কার কি মতামত। আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয় কে বড়, নেতা নাকি কর্মী? অবশ্যই নেতা বড়। মানে কি কারণে নেতা বড় বলে মনে হয় আপনার কাছে? সব দিক দিয়েই নেতা বড়। নেতার বয়সও বেশি, নেতার বুদ্ধি বেশি, নেতার দূরদর্শিতা বেশি, নেতার কর্মীও বেশি, নেতার টাকাও বেশি, নেতার সুনামও বেশি। এটাই হচ্ছে আপনার উত্তরটা, তাই তো? আচ্ছা, আপনি কি ওনার সঙ্গে একমত? কোনোভাবেই আমরা একমত না। আমাদের মত হলো কর্মী বড়। কারণ এই কর্মী যদি না থাকে, নেতাটা আসে কোন জায়গা দিয়া? মনে করেন কর্মী নাই, তাহলে নেতা করার মতো লোক তো নাই। কে বলছে? কর্মীকে কাজ কি? কর্মীকে কাজ এই যে নেতাদের শেল্টার দেওয়াই তো কর্মীদের কাজ। কিরম শেল্টার দেওয়া? এই যে আমরা এই যে পুরা দেশের মধ্যে মারামারি, হানাহানি, কোটাকুটি, গুতাগুতি সবই তো আমরা করি। তোমরা যে গুতাগুতি করো, তোমাকে ছাড়াও তো আমরা পারবো। দুইটা গুতাইনিয়া গরু যদি আমরা কেনিয়া কুরবানির আড়িক দিয়া আমরা যদি নিয়ে গুতাই মানুষের রাস্তায়, তাও তো হয় তোমাকে কাজ। ওকে লাগাই না তো। আচ্ছা, আপনি মনে করেন দুইটা কুরবানির গুতাইনিয়া গরু কিনে আপনি জানতে বিরোধী দলের পার্টি অফিসে আপনারই কুরবানি দিয়ে দেবে। নেতাই বড়। আচ্ছা, কারণ নেতা আর কর্মীর ভিতরে একটা বড় পার্থক্য হলো যে পিতা আর পুত্র। পিতাই যদি না থাকে, পুত্র আইলে কমে যায়, ইজ্জত থাকে। ওটার কোয়েন না মান সম্মান। এই পিতাও কিন্তু একদিন পুত্র ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিরম পিতাও পুত্র একদিন পুত্র ছিল। কিরম পুত্র ছিল? পিতা পুত্র না হইয়া পিতা কি বাইল হয়েছে? কিরম পুত্র আর নাম একটু উদাহরণ দিই। এটা আপনারা কি কর্মী আছিলেন না? কেডা কর্মী আছে না? আমি কোনোদিনও তোমাকে নান কর্মী আসালাম না। আমি অবশ্যই ছিলাম, কিন্তু নেতা কর্মী, হুদা কর্মী না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপারে নেতাই বড়, নেতাই বড়। আচ্ছা, তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে নেতাই বড়? না, আপনারা একমত? আপনি ধরে নিলেই হবে না, মব সৃষ্টি করা যাবে না। দেখেন, আচ্ছা, না আপনারা মব সৃষ্টি করবেন না, আমরা চাই একটা সুন্দর বিতর্ক হোক, কিন্তু একটাই টপিক, নেতা বড় না কর্মী বড়, সেটা প্রমাণ হবে একদম লাস্টে গিয়ে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি, ত্যাগের দিক থেকে কে বেশি এগিয়ে, নেতারা নাকি কর্মীরা? কার ত্যাগের পরিমাণ বেশি? নেতার ত্যাগই বেশি। নেতার ত্যাগ না থাকলে এই কর্মীও তো আইতে না। নেতার ত্যাগটা কোথা দিয়ে আসে? নেতা ওই যে ঘরের মধ্যে বসে থাকবে, পার্টি অফিসে বসে থাকবে, সেখানে বসে বসে সে কি ত্যাগটা করে আমারে বুঝান। যাই হোক, সেটা আমরা তাদেরকে না বললাম, যেহেতু সম্মানিত ব্যক্তি। আপনার জন্য শুধু আমি এই জায়গায় বসে রয়েছি, তা নাহলে সব করে আমি একদম পাড়ায় মেরে ফেলতাম। আমার কিন্তু ধৈর্য আর খুলছিস না। কিন্তু দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের মধ্যে যাই হোক, দেশের মধ্যে যত দুর্যোগ আসুক, যত ট্র্যাজেডি হোক, এই কর্মীরাই কিন্তু ত্যাগ করে। কর্মীরা নিজেদের ঘর সংসার চাকরি বাকরি সব পালাই তুইয়া নেতাকে পিছন পিছন দৌড়ায়, কিন্তু নেতারা কি করে? কেন দৌড়ো নেতাগো পিছনে? ওই ত্যাগটা কেন করো? শুধু ভালোবাসা। পদ পাওয়ার জন্য। আর ওই কথা বললে তো চলবে না। পদ পাওয়ার জন্য এই ত্যাগটা করো। এই ত্যাগটা তো সমাজের জন্য তোমরা করো না, করো তো নেতারে খুশি করা। আচ্ছা, আমরা মনে করেন যে আমরা পদ পাওয়ার জন্য করছি, এই পদটা যে পাইলাম, এই পদটা কাগজ জন্য আমরা কাজে লাগাই। এই পদে যাই আমরা কাগো গুণগান গাই, এই পদে যাই আমরা কাগো মিছিল দেই, নেতাগোই তো মিছিল দেই। আলটিমেটলি নেতারাই বড়। এই দেখেন, আমি এককালে স্পষ্ট বাজে, দেশে কোনো ঝামেলা হইলে, দলের কোনো সংকট আইলে এই নেতারা তো পলাই বিদেশ যাইগে। আর আমরা কি এর আমাকে তো জন্ম নিবন্ধন কার্ডেই ভুল। হ্যাঁ, পাসপোর্ট তো পরের কথা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। এবার আমি আপনাদের কাছ থেকে জানবো, তারপর আপনার কাছে আসি। প্রশ্নটা হচ্ছে, সুযোগ সুবিধার দিক থেকে নেতারাও তো নেয়, কর্মীরাও নেয়, কিন্তু এই জায়গায় আসলে কার আধিপত্যটা বেশি, নেতার নাকি কর্মীর? কর্মীরাই। দেখেন, প্রশ্ন আমাদেরকে করছেন, দেখেন সে কিন্তু মানে নেতামি ভলাইতেছে এখানেও। মুক্ত মঞ্চে যদি নেতামি ভলায়, এটা কিন্তু মুক্ত মঞ্চ থাকলে না, এটা কিন্তু একটা মত সৃষ্টি হইতেছে। আমি বলে দিতে না, আপনি বলেন, আমি বাইক
সুযোগ সুবিধা কর্মীরাই বেশি পায়। সুযোগ সুবিধা কি পায় কর্মীরা একটা সিঙ্গেরা, একটা সামোসা আর ওই একটা কোক, এছাড়া সুযোগ সুবিধাটা কি দেন আমাকে? ওটা তো নেতারা পায় না, ওটা তো তোমরা পাও, হ্যাঁ তো আমরা পাই না। নেতারা ওই যে জিনিস আমরা খাই ওই জিনিসের কোম্পানি উদ্যান নেতারা দখল করিয়ে খায়। নেতারা কোনোদিন 7 আপে মুখ দেয় না, নেতা বেশিরভাগ নেতাই ডায়াবেটিস না? এই যে বলো, তুমি বলো। আল্লাহ রাস্তার যে কম্বল, তারপরে সরকারি গম, এগুলো কেটা পায়? কেটা পায়? এগুলো কি কর্মীরা পায়? এগুলো একটা কর্মীর বাড়ি যাই দেয় পারবেন যে কম্বল গায়ে দিয়ে ঘুমায়? শোনো এই কম্বল, ওই সস্তা কম্বল আর ওই সব ল্যাপটপ এগুলো এই বড় নেতারা ব্যবহার করে না, তারা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে। কি ভাই কথা বলেন না কেন? আমার বাসায় কোনোদিন দেখছো যে আমি ওই সস্তা কম্বল পরে হইছি? না, আপনি তো সস্তা কম্বল পরিয়ে শোন না, আপনি দামি কম্বল পরিয়ে শোন, কারণ আপনার তো ওই পুরো কম্বল সব বেচে দিয়ে আপনি দামি কম্বল কেনেন। সুযোগ সুবিধার নেতারাই সবচেয়ে বেশি পায়, এটা আপনি মানেন বা না মানেন, মুক্ত মঞ্চে এইটাই ফয়সালা। এই জায়গায় মনে হচ্ছে যে সুযোগ সুবিধার দিক থেকে আসলে নেতারা একটু বেশি থাকে, নেতারা বেশি দামি কম্বলগুলোই বা আসে কোথা? হ্যাঁ, দামি নেতারা যদি কম্বলগুলো সুযোগ সুবিধা পাইয়েও থাকে তা পাবে না কেন? একটা বাপ বেশি সুবিধা পাইবে না একটা পোলা বেশি সুবিধা পাইবে? অবশ্যই পোলা পাবে, অবশ্যই পোলা পাবে। বাপ নিজে না খাইয়ে পোলারে খাওয়াইবে, নেতা নিজে না খাইয়ে কর্মীরা খাওয়াইবে। কর্মীরা তাদের সন্তানের মতো স্নেহ করবে, আদর করবে, তাদেরকে বড় বড় জায়গায় পাঠাইবে। তা না পাইয়ে সব নেতারা ভক্ষণ করে, তাহলে আর পোলাগো দিকে আর এই ব্যাপের আর দায়িত্ব থাকলে কি? আমার যদি এক কর্মী পালা লাগতে হলে আমি ঠিকই এক কর্মীর যান পরান দিয়ে খাওয়াইতাম। আমার তো কত জায়গায় কত কর্মী, এতগুলো কর্মী পালতে গেলে তো নেতার কিছুই থাকবে না, তো আমার ল্যাংড এই রাস্তায় আড়া লাগবে। তাই এতগুলো কর্মী যদি পালার মতো যোগ্যতা না থাকে, এতগুলো কর্মী নেতা বা কেন হইতে গেলেন? উল্টা ঠেলে অগলা কথা হইবে না, এই জন্যই ওরা কর্মী। অশিক্ষিত, বোঝে না। না এর লোকে মুরব্বী লগে আমি বইছেই নেই, প্রথমেই আমি বলে দিছি। প্রথমে বুঝতে হবে মুরব্বীরা কথা না পারলে লাস্টে সোফার থাপড় দেয়। নাহলে আমি কতবার করে বললাম কি একটু পদ দেওয়ার সময় একটু ভেবে চিন্তি দেন, তা না যে সামনে এসে বাই বাই করবে তারই আপনি পদ দিয়ে দেবেন, এগুলো তো ঠিক না। এই অভিযোগটা কি সত্য নাকি যে আইসে ভাই করলে পদ পেয়ে যান আপনারা? না নেতাগো বাইক হওয়ার মতো জায়গাও তো আমাকে ঢুকতে দেয় না। নেতারা দরজা আটকায় নিজেরা বড় বড় নেতাগুলো লগে মিটিং করে, আমাকে তো বাইক হওয়ার মতো জায়গায়ও পৌঁছাইতে দেয় না। আপনারা সুবিধা পান কিভাবে তাহলে? আমরা সুবিধাই তো পাই না। আমরা বললাম তো আমরা কোনো নেওয়ার চেষ্টা করেন? না নেওয়ার চেষ্টা তো আমরা দলকে ভালোবাসি। দেখেন, দল আমাদের কাছে সব থেকে বড় সম্মানের জায়গা। দলকে ভালোবাসি, আমরা নিজেরা ত্যাগ করি, শুধু ত্যাগই করি, আমরা কিছু নেই না। আমরা বিনা ত্যাগে মনে হয় এখানে আসছি, আমরা মনে হয় যে বিনা ত্যাগে এখানে আসছি, আমরা ত্যাগ করতে আসি নাই। আপনি অবশ্যই ত্যাগ করিয়ে আসেন। আমি আরো একটা উদাহরণ দেই। এই যে এই মুক্ত আলোচনায় নেতায় আসছে কিসে করিয়া? গাড়িতে। আমরা আসছি ভ্যানে, 5টা 10টা আনেছে, ভ্যানে করিয়ে আসছি। এটা একটা ত্যাগ না? তোমরা তো হ্যাঁ মেশিন ভ্যান পাইছো, আমাকে সময় মেশিন ভ্যানও আসলে না, আমরা আইতে আইতাম। আমরা যে কালে কর্মী আছিলাম, নেতা কর্মী, সে সময় আমরা আইতে আইতাম। তার মানে কিন্তু মাইলের পর মাইল আমরা এটে গেছি। তার মানে কিন্তু এভাবে স্বীকার করলেন যে আপনি এখন যে সিঙ্গারা সামুসা আর 7 আপ পায়, আমাকে সময় পাইতাম না। আমাকে সময় কি আলে চিরা হ্যাঁ পাইতাম না ঠিক মতো, এই খাইয়ে তার আমরা এই নেতা হইছি। সারাদিন স্লোগান দিয়ে এমনি এত শরীর দুর্বল হয়, তারপরে চিড়ি সারাদিন চাবাতে আমাকে মুখও যেত একদম খাইলে কি। আমরা ওই খাইয়ে নেতা হইছি, আর তোমরা এখন যা খাও সিঙ্গারা সামুসা আর পরোটা, খাইয়ে নেতা কর্মী হইতে পারবে না, খাইয়ে অ্যাপেন্ডিক্সের রোগী হইতে পারবে। সম্পদের দিক থেকে তো আসলে কে এগিয়ে? কর্মী সম্পদ বেশি নাকি নেতার সম্পদ বেশি? অবশ্যই এটা আপনার আসলে প্রশ্নের কোনো অবকাশ রাখে না। এখানে নেতার সম্পদ বেশি। নেতার সম্পদ এত বেশি যে নেতা পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না, কারণ নেতার যে ঘরের পরে 4টে বাউন্ডারি থাকে, 4টে বাউন্ডারির বাইরে কর্মীরা বসা থাকে, রাস্তার উপরে কর্মীরা লাইন দিয়ে বসা থাকে নেতার সাথে দেখা করার জন্য। এত সম্পত্তি তো নেতার থাকবেই, কারণ নেতা কতগুলো কর্মী পালে, এই কর্মী পালতে তো পয়সা লাগে, তাই না? সম্পদ থাকবে না নেতার সম্পদ থাকবে না, থাকবে কি কর্মী? এখন বিদেশি সম্পদ কার বেশি? দেশের তো এটা তো দেশের নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নেতাদের ব্যাপারেও তো শোনা যায় বিদেশে অনেক সম্পদ। এই প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করা যাবে না। আপনি একটা ন্যাশনাল টেলিভিশন ইন্টারন্যাশনাল প্রশ্ন করলে তো আমরা মানবো না। এটা তো ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে গেছে। এটা আপনি দেশের টিভি, আপনি বিদেশে গেলে এটা এখন আর মুক্ত মঞ্চ নাই, এটা একটা মবের মঞ্চ হয়ে গেছে। এখন সাংবাদিকও সে বাওয়াই হালাইছে। না আমি তো প্রশ্ন করছি, আমি তাকে প্রশ্ন করতেছি যে প্রশ্ন তো মুক্ত হইতেই পারে, বিদেশের সম্পদ আর দেশের সম্পদ, ন্যাশনাল টেলিভিশন ইন্টারন্যাশনাল প্রশ্ন করতেই পারে, এখানে তো কোনো বাধা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিদেশের সম্পদের ব্যাপারে কে বেশি এগিয়ে? আপনি যদি বলতে না চান, আমি কিন্তু সরাসরি কর্মীর কাছে জানতে। ধন্যবাদ আমার কাছে জানতে চাওয়ার জন্য। তারই হলো গিয়ে সম্পদ বেশি। কেমন আমি বলি শোনেন, দেখেন আমার কথা বলতে হবে না। এই যে এর জন্য মুরব্বীদের সাথে আমরা বসি না, কারণ মুরব্বীরা ওই লজিকে না পারলে থাপড় সোফারে যায়। বিদেশে আমার সম্পদ আছে, আমি স্বীকার করলাম, কিন্তু আমি রেমিটেন্স পাঠাই। আমার 2টা বাড়ি আছে, ওই বাড়ি দিলে ভাড়া দিই, যা হয় দেশে। রেমিটেন্স না, রেমিটেন্স আপনি ওই দেশে বানান।
মানে আমাকে দেশ দিয়ে টাকা নিয়ে ওই দেশের ওই দেশে ভাড়া দিয়ে ওইটা এই দেশে আনি। ওই দেশে আনেন না? আমি একজন রেমিটেন্স যোদ্ধা। এগুলো তো তারা মানবে না, তারা তো টাকা ছাড়া কিছু গুনতে পারে না, ডলার ফলার তো তারা বোঝে না, এগুলো কি করে বুঝবে তারা? তাহলে আমি বলি, নেতা তো স্বীকার করে ফেললেন যে বিদেশে তার সম্পদ সম্পদ বেশি, আছে, অবশ্যই সম্পদ বেশি। সম্পদ আছে, তার মানে আপনাদের কি আছে কিনা? আমাকে পাসপোর্ট জন্ম নিবন্ধন নাই, আমাকে জন্ম নিবন্ধনে ভুল। পাসপোর্ট করতে গেলে কয় হইবে না, ওই অফিসে যান এই অফিসে যান, ভোটার আইডি কার্ড করে নিয়ে আসেন। এই জায়গায় আমাদের নেতা কোনো সাহায্য করে পাসপোর্ট না। আর জন্ম নিবন্ধন কেন দেবে এই কর্মীগো? এরা করে কি রাস্তাঘাটে? সমস্ত দাঙ্গা ফাসাদ তো এরাই করে। একজনের নাম কি? বোতল মাসুদ, কালা চান, নিনজা হারুন, এরকম একজনের নাম। এই নামে কোনো পাসপোর্ট বা এই জন্ম নিবন্ধন দেয়? আচ্ছা, আমরা মারামারি হানাহানি ঠিক আছে আমরা করি, এক্সেল মানলাম। কালু, না, এই হলে নাম। মানলাম যে আমরা মানামানি হানাহানি করি, কার অর্ডারে করি নেতা সাহেব? কার অর্ডারে করি? কে ফোন দেয় কি? আমাকে ওই একই কথা, কার অর্ডার এই সমস্ত করো? নেতারা আছে তাদের সাথে পরামর্শ আপনি করো। থানায় যান, আমাকে যখন পুলিশে ধরে নিয়ে যায়, কারা ফোন দিয়ে ছাড়া এটা শুনিয়ে আসেন। কিন্তু হ্যাঁ, এদেরকে এই যে একটা সৃষ্টি কথা, করে এই কারা? এতক্ষণে একটা স্বীকার করছে, একটা ভালো কথা। হ্যাঁ। এখন ধরিয়ে লই যে ওই আমরাই যে ছাড়াই, মানে এই যে স্বীকারটা করছে, থ্যাংক ইউ। কেন কেন সারান কেন? আপনাদের কাজ করতে যাই ধরা খাই বিদায় তো সারান। আমার কোন কাজ করছে ওই আয়? ওরে ওই যে ওই পরোটার দোকানে রুটির দোকানে যাই খায় বিল দেয় না, পরে কি করবে? তাহলে তো ধরে থানায় তো দেবে, কি আর করবে? এমন কাজ কর্মী কেন করে যেটার জন্য নেতাকে থানা থেকে ছাড়াতে হয়? কর্মীকে কেন থানা পর্যন্ত যেতে হয়? হ্যাঁ, এটা উত্তর নেন। এই যে হেরা এই যে বিলাসবহুল জীবন যাপন করে, এই টাকা পায় কই? আমরাই তো মানুষের দিকে চান্দা উঠাই, এই চান্দারটা যারা দেয় না, বাগা দেই না, আমরা বাগা দেই না। আমরা বাগা দেই না। আত্মা ভাঙ্গি, এই সময় আমাকে পুলিশে লইছে। নাম তো হেদের কোনো নাম আসে না, নাম আসে টেলিভিশনে আমাগো। এই অমুকে ধরা পড়ছে, অমুকের ছেঁচা দিছে, আর হেগো তো নাম আসে না। হেরা বিনা নামে, হেরা এক প্রকার কি বলে ঘুমন্ত অংশীদার। হেরা ঘুমাই ঘুমাই থাকবে, অংশীদারের বাগা পায় হেরা। তার মানে কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ চলে আসলো যে চাঁদাবাজির মূল হোতা আপনারা। আপনি কি এটা মানেন? আমি তো এটা মানবো না। মানবেন না? কেন মানবো? আমি কি এগুলো করছি নাকি? আপনি- ওরা করে, আপনি মানাইছেন আমাকে না? নাম দিয়ে করে। এই লোকের আমরা তো আগে কইও নাই যে ইয়ে করো তোমরা, আমাকে নাম দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় আতাই আতাই টাকা পয়সা আনে। যখনই ধরা পড়ে তখনই আরো বেশি বেশি আমাকে নাম করে। তারপরও আমরা ওকে ছাড়াই। কেন ছাড়াই? পোলাপান ভুল করতে পারে, এই পোলাপানের যদি আমরাই ট্যাকেল না দিই, এগো ট্যাকেল দেবে কেডা? এগুলোকে লজিকই পারবেন না আপনি। তার মানে আপনি এই জায়গাতেও হার মানছেন? না না, হার কেন মানবো আমরা? এরা ভুল লজিক দিতে আছে আপনার। জিনিসটা এখন বোঝার চিন্তা করেন। এরা হলো গিয়া পরবিন মানুষ। এরা আমাগো চাইতে দুনিয়া একটু হইলেও বেশি দেখছে। এক গাবলা ভাত হইলেও বেশি। এক গাবলা না, এরা কোটি কোটি গামলা ভাত খাইছে, বিদেশেও পাচার করছে, এটা আলাদা বিষয়। ও বিষয়ে আমরা আসলাম না। কিন্তু ওই যে জিনিসগুলো এত অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার মার প্যাচের কারণে তো আমরা এগো কিছু কোনো কথা কইতে পারি না। আচ্ছা, অনেকক্ষণ আপনাদের তর্ক বিতর্ক চলছে। আমি আসলে আপনাদের তর্ক বিতর্ক শুনে কনফিউজ হয়ে গেছে। আমি এখনো শিওর হতে পারছি না যে কার মূল্যায়নটা বেশি, নেতা না কর্মী। কিন্তু বৃদ্ধ বয়সের নেতা নাকি একজন তরুণ কর্মী, কার মূল্যটা আপনার কাছে বেশি মনে হয়? আমি একটু এই পক্ষ থেকে শুনবো, তারপর আপনার কাছ থেকে আসবো। বলুন। অবশ্যই বৃদ্ধ নেতার মূল্য অনেক বেশি। কি কারণে? ধরেন আপনি এনে বই দিয়েছেন, একজন জুয়ান একজন বৃদ্ধ আইছে, আপনি চেয়ারটা কারে ছাড়িয়ে দেবেন? জুয়ানটারে? না, শেষ ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধটারে? সম্মান থেকে বৃদ্ধ। ইয়েস। তাহলে বৃদ্ধর মূল্য বেশি। শুধু তাই না, একটা দলে একজন বৃদ্ধ নেতা থাকা মানে কি? ওই দলের বট গাছ, বট বোঝেন? ওই দলের বট। ওই দলে একটা নেতা যখন দলের মধ্যেই বুড়ো হয়ে যায়, তখন তো সে একটা দলীয় আউলি হয়ে যায়। একটা দলীয় আউলি হয়ে যায়। কি কথা খারাপ বলছি? না, আমি এখানে কোনো ভূমিকা রাখতে চাই না। আপনি কি মনে করেন যে তিনি একজন দলীয় আউলিয়া হয়ে গেছেন বৃদ্ধ বয়সে? দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটাই ভুল করছেন। যে নেতা কর্মী বৃদ্ধ বয়সে সম্মান বেশি না কম, এমনি কর্মীদের সম্মান বেশি। দেখেন, সম্মানের কথা আপনি কেন দেখবেন? আপনি দেখবেন ত্যাগ কার বেশি, কে সব থেকে বেশি নিপীড়িত হয়েছে। বৃদ্ধ বয়সে একজন নেতা বৃদ্ধ হইলেও তাকে মানুষ মাথায় করিয়ে রাখে। আর একজন কর্মী বৃদ্ধ হইলে কি করে জানেন? হয় ভ্যান চালায় না রিক্সা চালায়। কারণ কর্মীর আর কোনো ভবিষ্যৎ আর কিছু থাকে না। সে তার পড়াশোনা, সে তার কাজকর্ম, তার নিজের প্রফেশন সবকিছু জলাঞ্জলি দিয়ে সে কর্মী হিসেবে সে মাঠে নামে। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে 100 জন কর্মীর মধ্যে থেকে একজন নেতা হয়, কিন্তু আর 99 জন কর্মী রাত্রে শেষ বয়সে তারা না খাইয়ে মরে, পচে মরে, রোগে মরে, হাসপাতালের বারান্দায় ঘুরিয়ে মরে। কিন্তু এইসব নেতা তো তাদের খোঁজও রাখে না। ভাই হেন্না গো পোলা, হেন্না দেখছি জন্ম নেতে আজ আপুর দিলে হইবে, আজ লাডি লই খারাইলে হইবে। হেন্না আপুর দেশে আমার সামনে আজ লাডি লইয়ে খারায়। অগ বয়সে আমরা আনলাম না? অগ বয়স হইতে এই পর্যন্ত সব চুল মূল পাহাইয়া জুনা হইয়া তারপরে তো এখানে বসছি, আমাগো ত্যাগ নাই। অবশ্যই আছে। তাইলে মূল্য কার বেশি থাকবে, অগো না আমাগো? হ্যাঁ, রাস্তাঘাটে মারামারি হুনাহুনি কাটাকাটি করছি, ওরা একটা নেতা হয়ে গেছে। ওরা এমন ভাবে শুরু করেছে,
আপনি আমি যে এত দূর আসলাম, আমাকে যে একটা অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতার ওরা দাম দেয় না। আচ্ছা আচ্ছা, আমি এখানে তার একটু বলি। আপনি যে মাত্র বললেন না যে অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নেতা হয়েছেন, দু একটা ত্যাগের গল্প কিছু কি আছে শোনা যায় কিনা? মারধর খেয়েছেন, যেটা শুনে আসলে পারবে ওনাদের না, বলা পারবে না, যায়। এই অবশ্যই, গল্প সে- অবশ্যই। পারবে না। আছে, অবশ্যই অভিজ্ঞতা আছে। এই যে আমার সহকর্মী, আমার যে সাধারণ সম্পাদক, তার যে কত বড় ত্যাগ। একবার হয়েছে কি, সে একবার মিছিলে গেছে, মিছিলের মানুষ এমন ভাবে চড়া হয়েছে তার উপরে, তারে মারতে মারতে চেককালে ছেড়ে পুলং দিয়ে একটা কাপড়, একটা সুতাও তার গায়ে আনলে না। ওই অবস্থায় সে 3 মাইল দৌড়াইছে। ভাই এটা ত্যাগ না? তো সেক্ষেত্রে এই যে কর্মীদের কি এমন ত্যাগের কোনো উদাহরণ আছে? সেই দিন হেরে এই জনগণের রাজ্যে কেটা বাঁচাইছে একটু জিগান। এই কর্মীরাই তো বুক পাইতে দিয়েছে এর সামনে। তো আমরা যে তার সামনে বুক চিরকে দিয়ে সামনে দাঁড়াইয়া অন্য নেতা কর্মীকে মাইর আমরা নিজেরা খাইলাম, এটা কি একটা ত্যাগ না? অবশ্যই। আমরা যে তারে এই যে মাইর খাইয়া বাঁচাইলাম, এটা ত্যাগ না? তুমি মিয়া 3 কিলোমিটার লাগে, তুমি 3 দৌড়ই দেখাও, তুমি পারবে? সম্ভবই না। আমি যে স্যাক্রিফাইস করেছি, ও কি পারবে? ওর কি সেই কলিজা আছে নাকি? কলিজা লাগে না, এত সম্মান লাগে। আমাদের তো সম্মান নাই। মানে হচ্ছে তাহলে একটা প্রসঙ্গ চলে আসলো যে নেতা হতে হলে সম্মান থাকা যাবে না। তো সম্মান লাগে। নেতা হইতে গেলে যত মিথ্যা কথা আছে দুনিয়ার সব, যে মানুষটা একসাথে মুখস্থ করতে পারে হে একটা নেতা হয়। তা তুই নেতা ওর পিছে দৌড়াও কা? তুইও তো আইস কর্মী হইছিস, কেন নেতা ওর জন্য না? না হ্যাঁ? না, না তা কি আমরা দলকে ভালোবাসি, আমরা কর্মী হয়েছি, দলের প্রতি আমরা দলে আমাগো দেখে দখলে, এখন আমাগো তুই দলরে ভালোবাসে, কত সিটার। এই সামলা, দলরে ভালোবাসি বুঝাই আমি তো 3 কিলোমিটার দৌড়াইছি, তোরা তো 1 ইঞ্চিও দৌড়াতে পারবি না। তোরা ও দল রে ভালোবাসেন না, স্টেজে বইয়ে আকতা কইছিলেন হেললে গিয়ে পিড়াইছে। ভাই, কথা আপনি- কইেন না। আমার কিন্তু ধৈর্যের ভাত কিন্তু ভেঙে যাচ্ছে, না, না। ওরা কিন্তু আমি পালাই মারি ভালো সৃষ্টি করা যাবে না। ওরা যে দলরে ভালোবাসে না তার পের মান হইলো এইখানে। দলরে যদি ভালোবাসতে, দলের একটা নেতা কর্মী দিয়ে এইভাবে অপমান করতে পারত? তিনি তো তাদের একটা ত্যাগের কথা বলে দিলেন যে এই ত্যাগের কারণে আমরা নেতা। আমি যদি এখন কর্মীদের কাছে এমন কিছু শুনতে চাই যেটা শুনে আপনি তাদেরকে বলতে পারেন যে একজন কর্মী হিসেবে আমাদের এই ত্যাগ আছে। দেখেন, আমরা এই যে বিভিন্ন মিছিল হয়, মিটিং হয়, আমরা ভোরবেলা থেকে আমরা কিন্তু এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। নেতা কি করে, হয়তো 12টার সময় ঘুম ভাঙছে, সে 12টার সময় দাঁতটা একটু বিরাজ করিয়া সে লামছে, আর লামার আগে সে নাস্তা টাস্তা করিয়ে আসছে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু না খাইয়া 2 দিন আগে হইতে এই কর্মসূচির জন্য সারা দেশের আমরা সবাই কর্মীরা আমরা এক জায়গায় হই। না খাইয়াও কেন? ওই যে 2টা সিঙ্গারা দেবো, ওই দিনই তো না খাইয়াও। 2টা সিঙ্গারা কি পেট ভরে? না, এখন তো সিঙ্গারাও দেয় না। এখন তো তারা সিঙ্গারার সাইজও তারা কমাই দিয়েছে। এখন সিঙ্গারার জায়গায় ভাই, তারা ওই যে দুপুরে বিরিয়ানি দেন তার কথা তো পাচ্ছেন না। খিচুড়ি দেই না? লেটকা খিচুড়ি যাতে হলো লবণ। বাসায় বই খাবা পান্তা পাতা দিয়ে লেটকা খিচুড়ি ভালো না? ঠিক আছে, কোরবানি চলছে, তো আমি একটু কোরবানির প্রসঙ্গে চলে আসি। দেখি আমরা অনেক বিতর্কে চলে গেছি, তবু আমি এখনো আসলে বুঝতে পারতেছি না যে কে এগিয়ে, নেতা না কর্মী। সেটাও আমি আপনাদের মুখ থেকে আমি লাস্টে বের করব। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কোরবানি চলছে, কোরবানি গরু জবাইয়ের দিক থেকে আসলে কে বেশি এগিয়ে, আপনারা না তারা? এই ক্ষেত্রে ওরাই আমরা কুরবানি দিয়ে গরু গোশত তো সব অগই দিয়ে দিই, আমরা খাই। ঠিক আছে। এক্ষেত্রে তারা আমরা উগাইয়া কি পাইলে আমি বলি আপনাকে বিষয়টা খুলিয়া। নেতারা তো গরু কুরবানি দেয়, আমরা আর কুরবানি দিতে পারি না। আমাগো মতো করবি আমরা গোশত হয়, তাহলে আমাগো অবস্থাটা বুঝতে দেন। এরা তো নিজেরা কুরবানি দেয়, আল্লাহ পাক তাদের নিজেদের এত সামর্থ্য দিয়েছে যে তারা নিজেরা কুরবানি দিতে পারে। আর আমরা কর্মীরা কি করি, আমরা গোশত হয়, সামর্থ্য নাই। টোহাইতে পারো, আমরা তো টোহাইতেও পারি না। আমরা তো সব তোগো দিয়ে দিই, আমরা একটা গোশত রাই না, কারণ আমরা খাইতে না, আমাকে হাই ব্লাড প্রেশার, ওর আবার ডায়াবেটিস। আমরা তো গোশত খাই না, সব তো তোগোই দিয়ে দিই। আর কুরবানির দিক দিয়া এখানে নেতার উপরই আল্লাহ রাজি খুশি দেখে নেতা কুরবানিটা দিতে পারে। তোগো উপর তো রাজি খুশি না, তোগো কুরবানি তো হয় না। তার মানে হচ্ছে যে এখানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নেতা হিসেবে আল্লাহর রহমত আছে, হ্যাঁ, এই কারণে হচ্ছে আপনি কোরবানি আমার কোরবানিটা সে যে টাকাটা দিয়ে কুরবানিটা দেয়, নেতা যে টাকাটা দিয়ে কুরবানিটা দেয়, একটু প্রশ্ন করেন টাকাটা হালাল কিনা। কে টাহাটা কি চাইনা টাহা যে হালাল হইবে না? ওটা কি জাপানি টাহা যে হালাল হইবে না? ওটা তো বাংলাদেশি টাহা। হ্যাঁ, টাহা বাংলাদেশ। কোনো সময় কি হারাম হয়? টাহা হারাম হয় না, হয় কর্মকাণ্ড হারাম হইতে পারে, ওই টাহার নোটটা তো আর হারাম হয় না। কোন কর্মকাণ্ডের মধ্যে এই টাকাটা সে ইনকাম করছে একটু জিগাই দেন। এই টাকাটা কার? তাছাড়া হচ্ছে এই কুরবানি দিতে কি লাগে, তাকওয়া লাগে। তাকওয়া। আর হেরা কি আরে হেরা যে কি গরু কোনে, ডিজে রুবেল, তারপরে ওই যে কি বলে ওটা মাইকেল জ্যাকসন, ওই কত বড় বড় গরু আছে হেইয়া কেনে। তার মানে আমাগো কুরবানি কি আমাগো হালাল হয় না? না না, তা হে গোশত টোহাও কে? হে গোশত টোহাও কে? আমরা গোশত আমরা একটু হয় না বাবা। আচ্ছা, আমি এখন ক্লিয়ার হচ্ছে যে আসলে
কে এগিয়ে কুরবানির দিক থেকে? অবশ্যই নেতা এগিয়ে, হ্যাঁ, নেতার না, উপরে আমি- আল্লাহ রাজি খুশি, তার কুরবানি হয়। ঠিক আছে, আপনি এবার বলেন যে আপনি এবার কুরবানি আল্লাহ দিতে- যাহাকে তৌফিক দেয় সেই কুরবানি দিতে পারে। তৌফিক আমাদের দেশে, আল্লাহ যার উপরে খুশি সেটাই, হয় সেই কুরবানি দিতে সেই পারে। প্রশ্নই আমি জানতে চাচ্ছি যে এইবারে কোরবানি ঈদে আপনি কয়টা গরু কোরবানি দিয়েছেন আর ছাগল দিয়েছেন? আমার সব মিলেই 22টা। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমার আছে 10-12টা মতো। 10 মানে আপনি কনফার্ম না যে কয়টা কোরবানি দিয়েছেন? কনফার্ম হবে কি বলে? নিজের সম্পদের খবর তো সে নিজেও জানে না, হ্যাঁ, আমি তার তো হিসাব নাই, তার তো হিসাব নাই সম্পদের। চারিদিকে শুভাকাঙ্ক্ষী নেতা কর্মী আছে, তো এজন্য আমার সঠিক আসলে জানা নাই। আর আচ্ছা কয়টা ঠিক আছে, মানে দখল হচ্ছে দিচ্ছে আপনার গরু হয়ে জানে তারাই না কোরবানি হলো। দিয়ে দিয়েছে। এ দখল দিছি মানে গরু দখল দিমু আমি? মানুষের তো একটু দখল দিয়েই তো কি আরে, দখল? মানুষের ভালোবাসা এটা। মানুষের কাছে আমি চাইলেও তো একটা গরু দিয়ে দেয়। হ্যাঁ তার গলায় রামদা ধরে চাইলে সবাই দিয়ে যায়। এই শ্যামলা, কি অভিভাবকরে ভালোবাসে 2-4টা গরু ছাগল মানুষ এমনি দিয়ে দেয়। তোরাও সব বুঝবি না, তোরা হইলো নেতা, তোরা হইলো কর্মী, তোরা নেতার মানেটা বুঝবি কি? আমরা না থাকলে আমরা নেতা হইতে পারতেন। তোরা না থাকলেও আমরা চলতে পারি। আচ্ছা আমি তাও ধরে নিচ্ছি উনি 22টা গরু দিয়েছে, উনি 12টা গরু দিয়েছে। আপনি কয়টা গরু দিয়েছেন? আমি মাশাআল্লাহ 4বারই আমরা টোকানোর সিদ্ধান্ত নিছি। মানে হচ্ছে আপনি কোনো কোরবানি দেন না? না, কুরবানি দেবো কি বলে? নেতার মতো সম্পদ তো আর আমাদের নাই। আপনি কয়টা সম্পদ দিয়েছেন? কামানোর জন্য মেইন জিনিস এই আমি তো থতমার। এই এক পেটার লয় কথা হইছে কুরবানি দিয়েছে, এই গরু আমি কোপাই টোপাই দিছি, আমার 5 কেজি গোশত দিছে। আচ্ছা এখন আমার একটা প্রশ্ন আছে, আমরা প্রায় দেখি যে ওই যে উনি বলছিলেন যে প্রিয় অভিভাবককে কর্মীরা গরু উপহার দেয়, আপনারা কোরবানি দিতে পারেন না কিন্তু অভিভাবকের জন্য তাহলে সেই গরু ম্যানেজ করে কোথা থেকে? এটা তো ওই আডে গেলে মোটামুটি কায়দার নেতার কথা কইয়া 2-4 জনের হুমকি দামকি দিলেই ম্যানেজ হয়ে যায়। 22টা গরু ও কি 17টা। বুঝাইতে চাই? তিনি বুঝাতে যাচ্ছেন যে গরুর হাটে গিয়ে আপনার নাম বলে গলা ঝাড়ি দিলেই 2-1টা গরু অটো চলে আসে আপনার নামে উপহার। সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা, চক্রান্ত। আপনি এক কাজ করেন, আপনি ওনাদের রাইখা আমাদের সাথে চলেন। আমরা বিভিন্ন জায়গার আমাদের নিউজ আছে, আমরা কোথায় থেকে টাকা পয়সা আনি, কোথা থেকে গরু আনি, এগুলো সব আপনারা দেখাবো গোপন ক্যামেরায়। চলেন। ঠিক আছে, ওকে, আমি এটা নিয়ে আমরা অবশ্যই করবো, কিন্তু এখন আজকে শুরুতে যে আমার টপিকটা ছিল যে নেতা বড় না কর্মী বড়, এতক্ষণে এই যুক্তি খণ্ডন আলোচনা পাল্টা আলোচনা পরে এসে আমি আপনাদের কাছে শেষ প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে কি মনে হয়, আপনারা কি পুরো একটা ঐক্যমতে আসতে পারেন যে নেতা বড় না কর্মী বড়? হ্যাঁ, সুবিধার দিক থেকে নেতা বড়, হ্যাঁ, আর ট্যাগের দিক দিয়ে কর্মী। কর্মী বড়। ধন্যবাদ হ্যাঁ। অনুষ্ঠান শেষ করার দলের জন্য। ইজ্জত খাওয়ার দিক দিয়েও কর্মী বড়। আমরা মানিয়ে নিলাম যে নেতাই বড় সম্পদের দিক দিয়ে। ঠিক আছে, আমরা যেহেতু দুই পক্ষের কেউ এক ঐক্যমতে আসতে পারছি না, তাহলে আমি আপনাদের দুই পক্ষকে আলাদা আলাদা সুযোগ দিচ্ছি। ক্যামেরার দিকে তাকিয়ে, নেতা বড় নাকি কর্মী বড়, যাই হোক যেই বড় হোক না কেন, আপনাদের নেতাদের পক্ষ থেকে কিছু বলে দেন জনগণকে। দেখ, আমি আমার পার্টির সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আছো কর্মীরা, তাদেরকে বলতে চাই, যদি তোমরা প্রকৃত নেতা হইতে চাও, ওদের মতো না হইয়া আমার মতো হও। ওরা আমাকে মহে মহে তর্ক করছে, তার মানে বোঝা গেছে ওগো পোস্ট আছে না নাই। তোমরা ত্যাগ করবা দেশের জন্য, তোমরা রাজনীতি করবা দেশের জন্য। রাজনীতিকে তোমরা নিজেদের শখ হিসাবে নিতে পারো, রাজনীতিকে তোমরা দেশের উপকার করার জন্য, সমাজ সেবা করার জন্য তোমরা এই রাজনীতিকে নিতে পারো, পেশা হিসেবে না। যদি পেশা হিসেবে রাজনীতিকে নাও তো তোমার অবশ্যই 2 নাম্বারই করাই লাগবে, আদারওয়াইজ রাজনীতি তোমাকে কোনো বেতন দেবে না। যদি তুমি চাও স্বেচ্ছায় আমি নিজেকে নিয়োগ করব, তাইলে তোমরা রাজনীতিতে আসো, তোমরা রাজনীতি করো। আর যদি মনে করো না স্বেচ্ছায় না, আমার এইটা দিয়ে ইনকাম দরকার, তাহলে রাজনীতি তোমার জন্য হালাল না, সরাসরি হারাম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন আপনাকে বলার সুযোগ দিচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস কিন্তু আমি বলে দিচ্ছি। তিনি কিন্তু একটা জিনিস বলেছেন যে নেতার মুখের উপর কথা বললে কিন্তু কর্মীর পথ চলে যায়। এবার আপনি কিছু বলুন। জি, নেতার মুখের উপরে আসলে কথা বললে যদি পথ চলে যায়, তাহলে এরকম নেতা আমার মনে হয় যে তারা অন্যায় সহ্য করতে পারে না। এরকম বেয়াদব কর্মী যে দলে থাকবে, সেই নেতা তো কোনো উপরে উঠতে পারবে না। ওরা তো নেতার গলায় পাড়া দিয়ে ওরা কর্মীরাই উপরে উঠতে চায়। কেন? ওরা নেতা তুই প্রিয় অভিভাবক, তোরা নেতার ছায়াই থাক, তোরা কেন নেতার উপরে উঠতে যাবি? এটা কি মানা যায়? তাই বললেন আমাদের প্রিয় অভিভাবক কি একটা আবদার আমাদের রাখবে না? দেখেন, আমরা যদি ন্যায় কথা, আমরা কর্মীরা যদি নেতার মুখের উপরে ন্যায় কথাটাও বলতে না পারি, তাহলে আমরা তো ন্যায়ের পথে নাই। ন্যায় সবার জন্য ন্যায়, অন্যায় সবার জন্য অন্যায়। আমার কর্মী, আমি একজন কর্মী হইয়া আমার নেতাকে যদি বলতে না পারি যে নেতা সাহেব এইটা অন্যায় হইতেছে, তাহলে আমি কিসের কর্মী? তাহলে আমি কিসের রাজনীতিবিদ? যদি আমার নেতাও অন্যায় করে, নেতাকেও সেটা ভুল ধরাই দিতে আমাদের কর্মীদের পিছপা হইলে চলবে না।
ঠিক আছে, ওকে। আপনাদের দুই পক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈদের সময়টায় আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, আলোচনা করছিলাম কে বড়, নেতা না কর্মী। কিন্তু আমি আজকে আপনাদের নেতা কর্মী দুজনকে হাতে এক করে দিয়ে বলতে চাই যে নেতা আর কর্মী মিলে দেশকে এগিয়ে নিয়ে যান, বিভেদ থাকা যাবে না। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ওকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ লড়াই চলছিল, কথার লড়াই, নেতা বড় নাকি কর্মী বড়। আমি জানি না কোনটা প্রমাণ হয়েছে, তবে আজকে এই বিতর্কে যত কথা ছিল সবকিছু ছিল অবাস্তব। এর সঙ্গে আসলে বাস্তবতার কোনো ভিত্তি নেই, কারোর সঙ্গে কোনো মিল পাওয়া গেল তার জন্য আমরা দায়ী থাকবো না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।